জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষার জন্য কোন বইগুলো তোমার কেনা উচিত এবং সেই বইগুলোতে কি কি তথ্য থাকা দরকার সেই টপিকে আলোচনা করব। যারা ভিডিওটা শুরু করছো অবশ্যই শেষ পর্যন্ত দেখো, লাইক দাও, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। তোমার কোনো প্রশ্ন থাকলে চেষ্টা করবো সে বিষয় নিয়ে পরবর্তীতে ভিডিও করার, আলোচনা করার। অফকোর্স লাইক দিয়ে রাখবা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা আয়োজন করতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়। ভর্তি সহায়ক বইয়ে বাজার ছেয়ে গেছে, এমনকি কোচিং সেন্টারগুলো শুরু করেছে তাদের রমরমা একটা ব্যবসায়। এখন এই ব্যবসার আসলে তুমি প্রোডাক্ট হবা কিনা সেটা তোমার ব্যাপার, বাট ভর্তি সহায়ক বইগুলোর দাম কিন্তু খুব বেশি না, যার কারণে তুমি চাইলে ভর্তি সহায়ক বই নিয়ে প্রিপারেশন নিতে পারো। তবে তুমি যদি কনফিউজ হও কোচিং করার জন্য আমি পরামর্শ দিব, বাট নর্মালি ভর্তি সহায়ক বইগুলো যদি তুমি ভালো করে পড়ো, তোমার যদি প্রিপারেশন পারফেক্টলি সলিড হয়, দেন তুমি কিন্তু এটা দিয়ে মুভ করতে পারো। তবে এক্ষেত্রে বই তোমার ভর্তি পরীক্ষার বই কোন ধরনের বৈশিষ্ট্য থাকলে তুমি বইগুলো কিনবা। আমি যদি কথা বলি এখানে সমসাময়িক কয়েকটা ব্যাপার নিয়ে, একটা হচ্ছে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান আর গ্রুপ সাবজেক্ট। এখানে ফার্স্ট আমি আগে সাধারণ জ্ঞানের পার্টটা নিয়ে আলোচনা করি। 10 মার্ক তোমার সাধারণ জ্ঞান থেকে আসবে। এক্ষেত্রে এমন সাধারণ জ্ঞানের বই তুমি অনুসরণ করো যে বইটা তোমার আপডেটেড তথ্যগুলো, বিশেষ করে 2024 জুলাই অভ্যুত্থান, অন্তর্বর্তীকালীন সরকার সহ এই তথ্যগুলোতে সমৃদ্ধ এবং আপডেটেড তথ্যগুলো তারা ইনক্লুড করেছে এবং যত বেশি এমসিকিউ তারা দিবে অবশ্যই সেটা বাংলাদেশ বিষয়বলির উপরে। আন্তর্জাতিক পার্ট কিন্তু তোমাদের পরীক্ষা আসবে না, শুধু বাংলাদেশ বিষয় বললে তোমাদের প্রশ্ন আসবে। বাংলাদেশ নিয়ে সাধারণ জ্ঞান মানে সেফ এক কথায় সেই রকমের বই যেগুলোতে হিউজ পরিমাণে ইনফরমেশন দিয়েছে সেই বইগুলো কালেক্ট করো। তুমি যে কোনো লাইব্রেরিতে যাও, তুমি বলো যে ভাই আমাকে জয়কলির বই দেন, আমাকে দিগদর্শনের বই দেন, আমাকে ব্যতিক্রমের বই দেন, দেখো কোনটার মধ্যে ইনফরমেশন বেশি রয়েছে। তোমরা ছোটো না, তোমরা বুঝতে শিখেছো আসলে তোমার কোন বই কেনা উচিত, সেটা তুমি এই পয়েন্টে একটা বুঝবে সাধারণ জ্ঞান নিয়ে। তবে আমার সাধারণ জ্ঞানের জন্য আলাদা বই কেনা দরকার নেই, জিকের অনেক বই আছে, চাইলে তুমি কিনতে পারো, সেসব বই খুবই ভালো। যত পড়বে যত জ্ঞান অর্জন করবে। সাধারণ জ্ঞান তো মানুষ মজা করেও পড়ে, আমি মাঝে মাঝেই পড়ি সাধারণ জ্ঞান, কারেন্ট অ্যাফেয়ার্স আমার পাশে অনেক আছে, আমি পড়ি। বাট আলাদা একটা ব্যাপার, যেহেতু তোমাদের সময় কম, তোমরা চেষ্টা করবা একটু হলেও কম পড়ে বেশি কমন পড়ানোর জন্য। সেক্ষেত্রে তোমরা ভর্তি সহায়ক বই যার মধ্যে সব বিষয়ের সাথে তোমার জিকেটাও রয়েছে। ওকে, দেন আসি বাংলা ইংরেজি নিয়ে কথা বলতে। বাংলা ইংরেজির বৈশিষ্ট্য আলাদাভাবে কিছু নাই, তবে অধ্যায় ভিত্তিক এমসিকিউ যেন ব্যাপক থাকে এই বিষয়টার প্রতি মনোযোগ দিবা। এবং সেটা তোমার যে কোনো বই, আমি বাজারে বেশ কয়েকটা বই দেখছিলাম, সবগুলো সিমিলার, তবে কয়েকটা অধ্যায় রয়েছে যে অধ্যায়গুলো অনেক ইম্পর্টেন্ট। যেমন বাংলার ব্যাকরণ সাইডটা অনেক ইম্পর্টেন্ট, সেখানে যথেষ্ট এমসিকিউ থাকলে শিক্ষার্থীরা খুব ভালোভাবে একটা প্রিপারেশন নিতে পারে। সো এমন একটা বই তুমি কেন যেখানে এমসিকিউ একটু বেশি থাকে। ইংরেজির ক্ষেত্রে গ্রামার সাইডটাতে একটু বেশি এমসিকিউ থাকবে, অনেকগুলো আনসিন থাকবে, প্যাসেজগুলো থাকবে, এরকমের বইগুলো তোমরা কেনার ট্রাই করবা, কম্পেয়ার করবা যে কতগুলো কি রয়েছে, তবে তুমি বইগুলো কেনার ক্ষেত্রে সুবিধা করতে পারবা। তারপর যদি তোমার কথা বলি গ্রুপ সাবজেক্টের ক্ষেত্রে, গ্রুপ ক্ষেত্রেও তোমার একই কথা থাকবে, এমসিকিউগুলোর জন্য একটা পর্যাপ্ত পরিমাণ এমসিকিউ তারা দেয়। এক্ষেত্রে আমি তোমাদেরকে কিছু বই এই যে বললাম, কি কারো কাছে তোমার জয়কলি ভালো লাগবে, কারো কাছে ব্যতিক্রম, কারো কাছে দিগদর্শন। আমরা দিগদর্শন নিয়ে কাজ করেছিলাম, এখনও আমার কাছে মনে হয় দিগদর্শনের বই পড়ে আছে, আমি দেখছিলাম। তো তোমরা তোমাদের সুবিধা মতো কিনতে পারো, তোমার সুবিধা মতো কিনতে পারো যে কোন বইগুলো বেস্ট হয়। তবে একটা কথা মাথায় রাখবা, ভর্তি সহায়ক বইগুলো কম বেশি সব সিমিলার ইনফরমেশনই দেয়, খুব আহামরি ডিস্টেন্স তাদের মধ্যে নাই। কিছু বইয়ের মধ্যে রয়েছে যেমন ভুলভাল তথ্য অনেক বই প্রোভাইড করে, সেই বইগুলো একটু স্কিপ করো। এখন তোমরা অনেকে বুঝবে না যে ভাই ভুল তথ্য কীভাবে বুঝবো। যদি তোমার হাতে টাকা থেকে থাকে তাহলে আমি বলবো তুমি 2টা বই মিনিমাম কেনো, 2টা বই, সেটা যে কোনো 2টা বই, সেটা তুমি দিগদর্শন বা তার সাথে তুমি জয়কলি বা ব্যতিক্রম, এরকমের যে কোনো 2টা বই তুমি কিনতে পারো, মানে একই সাবজেক্টের 2টা বই। তাহলে তুমি একটার উপর প্রিপারেশন নিয়ে আরেকটার উপর এক্সাম দিলা, বা 2টার সময় থাকলে 2টা ভালো করে একটু পড়লা, ঠিক আছে, চেষ্টা করবা। বা কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে একটু এমসিকিউ কম আছে, ওই জায়গায় একটু এমসিকিউ বেশি আছে, আমি 2টা মিলে পড়ার ট্রাই করি। সেই জায়গায় বলবো এভাবে তোমরা বইয়ের কম্বিনেশনটা করো। মনে রাখবা তোমাকে একটু সিরিয়াস হয়ে ডিসিশনগুলো তোমাকে নিতে হবে, যেহেতু বিশ্ববিদ্যালয় ভর্তিটা তোমার ভালো একটা কলেজ, ভালো একটা সাবজেক্ট তোমাকে এগিয়ে রাখবে সব কিছু দিক থেকে। সেক্ষেত্রে ডিসিশনগুলো নেওয়ার ক্ষেত্রে একটু হলো নিজে কৌশলী হও, একটু বাজারে গিয়ে যাচাই বাছাই করো। আর যদি তুমি অলরেডি কিনে থাকো তাহলে আমি বলবো তুমি আরও একটা বই কিনে নাও, যদি খুব বেশি টাকা দরকার তোমার কাছে যদি থাকে, বা টাকা যদি থাকে তাহলে তুমি কেনো, টাকা না থাকলে ব্যাপার আলাদা। অথবা দেখা যায় যে তুমি টাকা নাই, তোমার একটা বন্ধুর কাছে গিয়ে সাধারণ জ্ঞানে তুমি পাঠগুলো ফটোকপি করে নিয়ে আসতে পারো। বুঝতে পারছো? তো এই হচ্ছে বিষয়গুলো। আজকের মতো আমরা ভিডিওটা এখানে শেষ করছি। সকলে অনেক ভালো থাকো, আল্লাহ হাফেজ।